বলেছি 5 বছর ভবিষ্যৎ স্কিমে টাকা দেবো যদি কেউ নিতে চায়। সেই ভবিষ্যৎ স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনারা। তার মধ্যে 25,000 টাকা আমরা ভর্তুকি দিচ্ছি, বাদ বাকিটা অল্প লোনে। কেউ 1 লক্ষও নিতে পারেন, কেউ 2 লক্ষও নিতে পারেন। হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের 2 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত দিচ্ছে রাজ্য সরকার। আপনি যদি বেকার যুবক যুবতী হয়ে থাকেন এবং নিজেকে স্বনির্ভর করতে চান, তাহলে অবশ্যই আপনারা দুয়ারে সরকার ক্যাম্প অথবা আপনার পঞ্চায়েত কিংবা পৌরসভা থেকে আবেদনের ফর্ম সংগ্রহ করে নেবেন এবং নির্ভুলভাবে ফর্মটিকে ফিল আপ করে আবার জমা দিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানব ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন না, এবং এই প্রকল্পের সুবিধা কি রয়েছে, এই প্রকল্পে আবেদন করার জন্য কি যোগ্যতা থাকতে হবে এবং কোথায় ফর্ম পাবেন, কোথায় গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দেবেন, বিস্তারিতভাবে আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং একজন বেকার যুবক বা যুবতী হয়ে থাকেন তাহলে দেরি কেন, অবশ্যই আবেদন করুন এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের প্রকল্প। পশ্চিমবঙ্গের সরকার রাজ্যের জনসাধারণের জন্য আরও নতুন বেশ কয়েকটি জনকল্যাণমূলক এবং রাজ্যবাসীকে কর্মমুখী করে তোলার উদ্দেশ্যে প্রচুর উদ্যোগ শুরু করেছেন, এবং তার মধ্যেই নতুন এই প্রকল্পটি, যেখানে রাজ্যবাসীরা 5 লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করতে আপনার কোনো রকম ঝামেলা হবে না। আপনি সরাসরি আবেদনের ফর্মটি সংগ্রহ করে আবেদন করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। তো বন্ধুরা, এখন জানা যাক আবেদনের যোগ্যতা কী। এই প্রকল্পে আবেদন করতে হলে তেমন কোনো যোগ্যতার প্রয়োজন নেই, খুব সাধারণ কিছু যোগ্যতার দরকার। যেমন যারা এই প্রকল্পের জন্য আবেদন করবে তাদের বয়স অবশ্যই 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। আবেদন করতে হলে আবেদনকারী অবশ্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। যারা আগে এই ধরনের কোনো প্রকল্পে টাকা পেয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন না, অর্থাৎ যারা কোনো দিন এই প্রকল্পে টাকা পাননি তারাই এখানে আবেদন করতে পারবেন। তারপর বন্ধুরা, কেউ যদি কোনো ঋণ নিয়ে থাকেন তাহলে তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। এখন বন্ধুরা জানা যাক ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আবেদন করার জন্য আবেদন পদ্ধতি কী এবং আপনাদেরকে কি কি নথিপত্র জমা দিতে হবে। তো বন্ধুরা, এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করতে হলে প্রথমে আপনি আপনার এলাকার গ্রাম পঞ্চায়েত থেকে বা পৌরসভায় গিয়ে আবেদনপত্রের জন্য ফর্মটি সংগ্রহ করতে হবে। এরপর আবেদনপত্রটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। আবেদনপত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আবেদনপত্রের সঙ্গে আপনাদেরকে বয়সের প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স, গ্রাম অঞ্চলের বাসিন্দা হলে প্রদানের সার্টিফিকেট এবং পৌর অঞ্চলের বাসিন্দা হলে পৌর অধিকারীর সার্টিফিকেট, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স, এই সমস্ত নথিপত্র নিয়ে আপনারা আপনাদের আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি সংযুক্ত করে পৌরসভায় বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে জমা দিয়ে দিতে পারেন। শহর অঞ্চলের বাসিন্দা হলে পৌরসভায় এবং গ্রাম অঞ্চলের বাসিন্দা হলে গ্রাম পঞ্চায়েতে কিংবা বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে দেবেন। তো বন্ধুরা, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে যদি কোনো প্রশ্ন কিংবা কিছু বোঝার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর না হলে নিচের ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ডাইরেক্টলি মেসেজ করতে পারেন। ধন্যবাদ।